নমস্কার দর্শক বন্ধুরা। এতদিন তো শুধু আম গাছ দেখানো হয়, ছোট বড় আম গাছ দেখানো হয় বা মালটা কমলা, কিন্তু ভাতে খাওয়ার লেবুর গাছ কোনোটাই ঠিকমতো দেখানো হয় না। অনেকে আন্দাজে বলে কাগজি দেন, পাতি দেন, কেউ বলে কলকাতা পাতি দেন, হয়তো অনেকে চেনেই না, মানে কোনটা যে কোন লেবু চেনেই না। এগুলি অবশ্যই একটু চিনে রাখার দরকার। যেমন এখন যে গাছটার নিচে আছি, এটা হাইব্রিড হাইব্রিড পাতি বলে। এই যে গোল গোল ধরনের পাতি, মানে দেশি পাতির থেকে সাইজ বড়। আর এর ধরনটা এই যে এরকম একেবারে সে গাদা গাদা ধরবে। আর আসলে তো এবার আবহাওয়া ভালো না, যার কারণে সব ঝরে টরে এইগুলি আছে, এত ধরে। এই যে আরও আরও 2 সপ্তাহ আগের থেকেই এগুলি খাওয়ার উপযোগী হয়ে গেছে। আর এখন পর্যন্ত আমাদের দেশে, মানে আমাদের এই দক্ষিণবঙ্গের মধ্যে আমি যা যা দেখি, যে ভাতে খাওয়া লেবুগুলি আছে, কোনো একটা লেবু এখনও রস হয়নি, খাওয়ার মতো নেই। আমরা বাজার থেকে এখন যে লেবুগুলি কিনে খাই, এগুলি সব বাইরের থেকে আসে। কোন দেশ থেকে আসে সেটা আমার জানা নেই, তবে বাইরের, বাংলার বাইরের থেকে আসে যেগুলো এই পাতি লেবু আসে। এখন একটা লেবু এতদিন ধরে এই 5 টাকা 6 টাকা পিস কিনতে হতো। তা এই পশ্চিমবাংলার মধ্যে এখন পর্যন্ত যত পদের লেবুই থাক, যদি কলকাতা পাতি টবে থাকে তাহলেই সে 12 মাস পাওয়া যাবে, তাছাড়া আর কোনো লেবু রস হয়নি। আমার সে কাগজিটা ফলন ভালো, 2বার ধরে, সেটা দেখানো সম্ভব হচ্ছে না। সে মাদার গাছটা মাথায় আছে, সেগুলি একেবারে এখন সরু সরু ছোট্ট। আর দেশি পাতি সে একেবারেই ছোট, সে আরও পরে রস হবে, আরও প্রায় 2 মাস পরে। কাগজিগুলি আরও মাসখানেক পরে রস হবে। আর এই লেবুগুলি এই দেখুন আরও 2 সপ্তাহ আগের থেকে খাওয়ার মতো হয়ে গেছে। এটা হাইব্রিড, মানে আমরা এইটুকু বলে জানি হাইব্রিড, হাইব্রিড পাতি বলে জানি। এটা রস ভালো, চোষা খুব একটা মোটা না তুলনায়। আর যে সিডলেসটা আমরা বলি ভালো, সারা বছর হয়, সে সিডলেসে কিন্তু এখন রস হয়নি। সিডলেস রস হতেও আরও 2-3 সপ্তাহ দেরি আছে। তাহলে অবশ্যই যারা লেবু ভালোবাসেন, এই জাতের লেবুটা অন্তত 1 পিস বাড়িতে লাগাবেন, তাহলে সবার আগে এই ফলনটা পাবেন। দেশি পাতিগুলি আপনারা লাগাতে পারেন, কলকাতা পাতিটাও লাগাতে পারেন। এইটা দেশি পাতি দেখুন কিভাবে এত ছোট গাছে ফুল বেরোচ্ছে। এই গাছগুলো আমি 100 টাকা দাম নিই, দেশি পাতি। আর কাগজি যেগুলি এরকম একটু বড় গাছ, এগুলি 100 টাকা দাম নেই। আর ছোটো কাগজি যেগুলি, সেগুলি 50 টাকা। এই দেখুন কাগজিগুলি, এগুলি ছোটো গাছে সব ফুল ধরেছে, পুঁটি বেরোচ্ছে। আর এর যে মাদার গাছ আছে, সে মাদার গাছে একটু বড় হয়ে গেছে, তবে সে রস হওয়া এখনও দেরি আছে। এই যে এই গাছগুলো আমি 100 টাকা দাম নিই, এর ফুল বেরোচ্ছে। আর এই যে এই কাগজিটা হয় একটু লম্বা, সেন্ট ভালো। আর গন্ধরাজ, এটা অবশ্য সব লেবু থেকে ফলন কম, কিন্তু এটা সেন্ট খুবই ভালো, গন্ধরাজ। হ্যাঁ 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 যাবো। এই যে গন্ধরাজ, এই গাছগুলি আপনারা 100 টাকায় পাবেন। ধরুন এই যে গাছটা, এইটুকু গাছ, গাছে তো কোনো শক্তি নেই, ছোট্ট একটা প্লাস্টিকের ভিতর আছে, তবু এখানে 5 আর ওদিকে 2-7টা লেবু ধরে আছে। সিডলেস লেবুগুলি এই যে এটা একটু আকপাস করে ধরে, বা বছরে 2বার ধরে, প্রায় সারা বছর গাছ ভর্তিই থাকবে। এটা কোনোটায় বীজ থাকে, কোনোটায় বীজ থাকে না। এই যে একটু বড় ছোটো, এই যে ফুল, এই যে ছোট্ট গুটি।
এটা লাগাতে পারেন, তবে এটা এই প্রথম সিজনে আগে রস হতে একটু দেরি হয়। সিডলেস। আর একটা জাত আছে, গাছে কাঁটা নেই। এটা আর একটা জাত আছে, এটা অবশ্য এখনো ফুল আসেনি। এই গাছে কাঁটা নেই। আর এই যে কলকাতা পাতি, এটা অবশ্য আমার বিক্রির গাছ না। কলকাতা পাতি ওই দেখুন, এই যে বড়, মাঝারি, ছোট। এই যদি এই কলকাতা পাতি যদি টবে থাকে তো আপনার বাড়ি সারা বছর লেবু থাকবে। মাটিতে যখনই লাগাবেন তখন কিন্তু আর সারা বছর থাকবে না, এই সিজনে দুইবার হবে। মানে যা আমার মাদার গাছ মাটিতে আছে দেখছি এটাই।